হাই ফ্রেন্ডস, তিতলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের খুব সহজ পদ্ধতিতে মোচার চপ বানিয়ে দেখাবো। আসুন উপকরণগুলো দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু, সেদ্ধ করে রাখা মোচা, নিয়ে নিয়েছি বেসন, আদা কুচি, লঙ্কা কুচি, মশলায় আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, পরিমাণ মতো নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুচি ও লঙ্কা কুচি। এবার এটিকে ভালো করে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটিকে ভালো করে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা, যেটা আমরা আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার পুরো মিশ্রণটিকে আমরা ভালো করে মিলিয়ে নেব। আমরা ভাজা মশলাটাকেও মিলিয়ে নিয়েছি। সরি, ভিডিওটা নেওয়া হয়নি। ভাজা মশলা হলো শুকনো খোলায় জিরে, ধনে, মৌরি ও গোটা শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়ে তার একটা গুঁড়ো। এই স্টাফিংটি রেডি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার এটিকে ভালো করে মিলিয়ে নেব এবং এটিকে আমরা পাশে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এবং বেসনের ব্যাটারটাকে বানিয়ে নেব। আসুন দেখে নিই। একটা বাটিতে আমরা নিয়ে নিয়েছি বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং সোডা। এবার এটিকে অল্প অল্প জল দিয়ে আমরা ভালো করে মিলিয়ে নেব। বেসনটাকে ভালো করে ফেটাতে হবে যাতে এর মধ্যে দানা দানা না থাকে এবং এর মধ্যে অল্প অল্প করে জল মেলাতে হবে যাতে মিশ্রণটি বেশি পাতলা না হয়ে যায়। দেখুন, ব্যাটারটিকে ঠিক আমরা এরকম করে তৈরি করব। বেশি পাতলাও না, বেশি মোটাও না। স্টাফিংটাকে আমরা হাত দিয়ে ঠিক এরকম শেপ দেব। আপনারা চাইলে অন্যরকমও শেপ দিতে পারেন। এবার আমরা স্টাফিংটা এই বেসনে ডুবিয়ে কড়াইতে আস্তে আস্তে ছেড়ে দেব। আস্তে আস্তে নেড়ে নিয়ে এবার এটিকে ভালো করে ভেজে নেব। আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এটিকে প্লেটে নামিয়ে নেব। আমাদের মোচার চপটি তৈরি। আমরা এটাকে ভালো করে প্লেটে সাজিয়ে নেব। আপনারা এটাকে স্যালাড, সস ও কাসুন্দির সাথে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।